প্রেম না থাকে, ভক্তি না থাকে, তাহলে ভগবানকে লাভ করা যাবে না। কারণ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি বিনা কৃষ্ণ কবু নাহি প্রেমোদয়। প্রেমোদয় হলে নামের সাথে যুক্ত থাকতে পারলে দেখবেন সংসারের নামে হচ্ছে সার, আর জগতে যত কিছু আছে সব অসার। এই জগতের মধ্যে আমরা মনে করি জাগতিক সংসারে যার টাকা পয়সা আছে সেই ধনী, কিন্তু আসলে পারমার্থিকত্বে ভগবানের প্রতি যার প্রেম নেই, ভালোবাসা নেই, নিষ্ঠা নেই, সেই কখনো ধনী হতে পারে না। সেই জন্য বলছে ধনের মধ্যে কোন ধন শ্রেষ্ঠ জানি, ভগবানের প্রেম যার সেই মহাধনী। ভগবানের প্রতি অনুরাগ থাকলে, প্রেম থাকলে তবে ধনী হওয়া যায়। তাই ভক্তিতে না করলে আবার ভূমিতে শস্য ফলে না, ভক্তিতে না করালে পাখি কখনো কৃষ্ণ বলে না, বলে না। ভক্তিতে না ডাকিলে ভগবানের আসন তলে না, ভক্তিতে না যোগালে শ্রদ্ধাতে নাম সরে না, বিভিন্ন জগন্নাথ দেখলে জীব করে না। নবমীরা ভক্তির কথা বলছেন। আপনারা জানেন শ্রাবণে পরিশিব মহারাজ 7 দিন 7 রাত্রি আহার নিদ্রা ত্যাগ করে ভগবানের নাম শুনেছেন। এই শ্রীমদ ভাগবত গীতা, শ্রীমদ ভাগবত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ মৃত্যুকে জয় করেছেন। তাই দেখুন, যদি সে ভগবানের কথা, হরি কথা, কৃষ্ণ কথা মনে প্রাণে শ্রবণ করতে পারি, তবে তো ভগবান কৃপা করবেন তাড়াতাড়ি। ভগবান কৃপা করবেন তাড়াতাড়ি কখন? যখন দিতে পারবো 16 আনা। গোবিন্দ করবে না কখনো মানা, বলে নাও। দিতে চাচ্ছে কিন্তু আমরা নিতে জানছি না। কারণ কেন? আমরা সবসময় শুধু ভিখারির মতো ভগবানের কাছে চাই, ও ভগবান এটা দাও, সেটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, হরি দাও। তখনও কি ভগবানকে জিজ্ঞেস করেছি আমার কাছ থেকে তুমি কি কিছু আশা করো প্রভু? কখনো বলি নাই। কারণ কেন? আমরা স্বার্থপর। তাই যেজন গুরু বিনা গোবিন্দ বোঝে সেই পাপী নরকে মজে। গুরু নামের সাথে যুক্ত থাকতে হবে। গৌর হরিকে সবাই লাভ করতে পারে না। গৌর হরিকে কারা পেল? চারি বেদ সরদর্শন পড়িয়া যে জন, ওরে চারি বেদ সরদর্শন পড়িয়া যে জন। আমাদের মধ্যে